ইনফিনিক্স GT10 Pro 5G এর একটা ফোন আসছে, ডেট অবস্থায় কাস্টমার আসি বলতেছে ভাই ফোনটা চার্জ দিয়ে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসি দেখি যে ফোনটা আর ওপেন হইতেছে না। সো আমার কাছে ফোনটা নিয়ে আসার পর আমি ফোনটাকে আগে আই চার্জারে লাগাইছি। আই চার্জারে লাগাই দেখলাম যে এই ফোনে কোনো প্রকার কোনো চার্জিং এম্পিয়ার টানতেছে না, শুধু 0.7 এম্পিয়ার টানতেছে। সো আমি ফোনটাকে খুব সুন্দরভাবে খুলে নিলাম, খুলে নিয়ে এই ফোনে যত কিছু চেক করার মতো আছে সবকিছু চেক করে দেখলাম যে এই ফোনটা কোনোভাবে ওপেন হইতেছে না। আমি পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করে দেখলাম যে ফোনটা ওপেন হয় না, ফোনটা ডেট অবস্থায় আছে। তো আমি ব্যাটারিটা চেক করে দেখলাম যে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে, 3.8 ভোল্টের উপরে চার্জ আছে, মানে একটা ফোন ওপেন হওয়ার মতো যথেষ্ট ফোনে চার্জ আছে, কিন্তু তারপরেও ফোনটা ওপেন হইতেছে না। তো আপনারা অনেকেই জানেন যে এই ফোনে সিপিইউ রিলেটেড একটা ইস্যু আছে। এই ফোনে যে সিপিইউটা ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর মতো একটা পাওয়ারফুল সিপিইউ ইউজ করা হয়েছে, যেটাকে আমরা গেমিং প্রসেসর হিসেবে জেনে থাকি। এই প্রসেসরগুলো অনেকদিন ইউজ করার কারণে এই প্রসেসরের নিচে যে কালো পেস্টগুলো থাকে ওই পেস্টগুলোর নিচে যে বলটা থাকে ওই বলটা ড্রাই হয়ে যাওয়ার কারণে ফোনটা হঠাৎ করে ডেড হয়ে যায়। সো আমরা এখন এই ফোনে যে সিপিইউ আইসিটা আছে ওই আইসিটা খুব সুন্দরভাবে রিভলভ করব, রিভলভ করে দেখবো যে এই ফোনটা কি ওপেন হয় কিনা। তো আপনারা দেখতে পাইতেছেন আমি খুব সুন্দরভাবে সিপিইউর আশেপাশে যে কালো পেস্টগুলো থাকে ওই পেস্টগুলো খুব সুন্দরভাবে রিমুভ করে নিতেছি। সিপিইউর পাশে যে কালো পেস্টগুলো থাকে ওই পেস্টগুলো রিমুভ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিপিইউর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো যেন কোনোভাবে মিসিং না হয়। মিসিং হইলে কিন্তু সেটটা ওপেন হবে না। ছোট্ট একটা রেজিস্টর বা ক্যাপাসিটর যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিপিইউটা রিভলভ করলে সুন্দর মতো তারপরেও কিন্তু আপনার ফোনটা কিন্তু ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে সিপিইউটা রিভলভ করার সময় আশেপাশে যেন কোনো কম্পোনেন্ট মিস না হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি র্যামটা উঠিয়ে ফেলছি। র্যামটা উঠিয়ে ফেলার পরে এখন আমি প্রসেসরটা উঠাবো। এই ফোনে যে সিপিইউটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ডুয়েল ডেকার একটা সিপিইউ, যেহেতু গেমিং প্রসেসর, এই গেমিং প্রসেসর গুলো বেশিরভাগই ডুয়েল ডেকার হয়ে থাকে। সো আমি খুব সুন্দরভাবে এই ফোনে যে সিপিইউটা আছে সিপিইউটা উঠিয়ে নিচ্ছি, র্যামটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমি বোর্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব, যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে বা কোনো প্রকার কোনো কালো পেস্ট না থাকে। তো ভিডিওর মাঝখান দিয়ে আসলে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনি শুধু ডিসপ্লে লাগানোর ভিডিও করেন বা এবং কি হচ্ছে ছোটখাটো যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো করেন, কিন্তু বড় বড় কাজগুলোর ভিডিও করেন না। আসলে বড়গুলা কাজ ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, এই জন্য আমি আসলে অনেক বড় বড় কাজ যেগুলো আছে ওইগুলো আমি ভিডিও করি না বা আপলোডও করি না। তো আসলে এই জন্য অনেকে ভাবে যে আমি সিপিইউর কাজ করতে পারি না বা সিপিইউর কাজ করি না, এই জন্য হচ্ছে সিপিইউর কাজ দেখায় না, শুধু ডিসপ্লে বা হচ্ছে আদার্স টুকটাক যে ফোনের সমস্যাগুলো থাকে ওই সমস্যাগুলো নিয়ে কথা বলি। আসলে সিপিইউর কাজগুলো করতে অনেক সময় লাগে, যে কারণে ভিডিও করা অনেক সময় পসিবল হয় না। এই কারণে হচ্ছে আমি ভিডিও করি না তেমন একটা, সিপিইউর কাজগুলা বা বড় যে কাজগুলো আসে ওইগুলা ভিডিও করি না বা আপলোডও করি না। তো আমরা আসলে আপনারা যেটা চিন্তা করতেছেন যে আমি কাজ জানি না সিপিইউর কাজ, বিষয়টা কিন্তু তা না। সিপিইউর কাজ সহ আলহামদুলিল্লাহ সবকিছুই জানি, কিন্তু সবকিছু দেখাই না। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কাজ নিয়ে কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগে না বা কোনো কাস্টমার এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার কাজ করার পরে বলে নাই যে ভাই আপনি কাজটা ভুল করছেন বা কাজটা হয় নাই। সো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে কারো উপর দেখে ভিতরের কথা চিন্তা করা ভালো না, যে আমি কোনটা পারি কোনটা পারি না সেটা আমি নিজে জানি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সিপিইউটা রিভলভ করে আমি সিপিইউটা খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখন বসিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বোর্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করে এখন আমি বোর্ডটাকে ওপেন করে দেখবো যে ফোনটা কি ওপেন হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ব্যাটারি কানেক্টর দিয়ে দিয়েছি, এখন চার্জে লাগাই দেখবো যে ফোনটা কি ওপেন হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এক চার্জে কিন্তু ফোনটা ওপেন হয়ে গেছে। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই ফোনটা যখন ওপেন হয়েছে এই ফোনের কাস্টমার যে নিয়েছিল উনি এতটাই খুশি হয়েছে যেটা আসলে বলার মতো না। কাস্টমারটার ফোনটা খুবই দরকার ছিল, যে কারণে কাস্টমারটা খুবই টেনশনে ছিল। তো আলহামদুলিল্লাহ আমিও এক চান্সে কাজটা করে দিয়েছি। তো আপনাদের যাদের এরকম ফোন আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আল্লাহর রহমতে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন, কাজ ওকে করে দেওয়া যাবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।